নবী আপন বানাইয়া নেছে উম্মত, আর উম্মত সব চাইতে দুশ্মন বানাইয়া দিয়েছে নবীরে। ঠিক কিনা জোরে কর। এই নবীরে দুশ্মন বানাইয়া কবরে যাইও না, সাবধান। কারণ কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ শাফায়াত করবে না। ঠিক কিনা জোরে কর। টাকা পয়সা জমিদারি সব পোলাপানের জন্য রাখিয়া যাবা, পোলাপানের চাষবাস কইরা খাইবে, কাল কিয়ামতের ময়দানে তোরে চিনবে না। ঠিক কিনা জোরে কর। আর নবীরে বন্ধু বানাইয়া যদি কবরে যাইতে পারো, এ যুবক, কবরে যাইতে দেরি হইবে। আমার আল্লাহ কয় নবীর সুন্নাতের মালা গলায় লাগাইতে দেরি হইবে, চেহারাটা নুরানি হইতে দেরি লাগবে না। নবীর সুন্নাত লইয়া কবরে আইতে দেরি হইবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না। ঠিক কিনা জোরে কর। 2 নাম্বার প্রশ্ন, আমি আমার উম্মতের খবরাখবর কেমন করিয়া রওজায় বসিয়া পাবো? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি বলিয়া গেলাম আপনার উম্মতের খবরাখবর 1 বছর পর পর আপনার রওজায় পৌঁছায়া দেব। আমার নবী ডাক দিয়া কান্দে আর কয়, ওরে জিবরাইল, এমন কোন প্রমাণ নাই আমি নবী উম্মতের ছাড়া 1 সেকেন্ড আসলাম নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি বলিয়া গেলাম 6 মাস পর পর। আমার নবী কান্দে আর কয়, আরো তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে বলো। ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, এক পর্যায় করতে করতে কয় 1 সেকেন্ড পর পর। কয় তাও হবে না জিবরাইল, তাড়াতাড়ি কও, আরো তাড়াতাড়ি কি ব্যবস্থা আছে? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি বুঝিয়া গেছি আপনি কেমন উম্মতের পাগল। আমি বলিয়া গেলাম আপনার উম্মতের খবর সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি আপনার রওজায় পৌঁছায়া দেব। এখন বাজান প্রশ্ন হইল, আমরা যে এই জায়গায় বইয়া দিনিয়াজয় মজমায় বসলাম, আমার নবী দেখে কি দেখে না? বিশ্বাস হয়নি? জিবরাইল আমিরা সব রিলি করিয়া সোনার মদিনায় পৌঁছাইতেছে। আমার নবী তাকায় দেখতেছেন আমার কোন বান্দা, আমার কোন উম্মত আমার জন্য চোখের পানি সারিয়া কাঁদে, আমার কোন উম্মত আমার মায়া নিয়া চোখের পানি সারিয়া সারিয়া কাল কিয়ামতের ময়দানে সুপারিশের আবেদন জানায়। আজকে জায়গায় আবেদন জানাইবা, কাল কিয়ামতের ময়দানে তোমারে আমার নবী ভুলবে না। ঠিক কিনা জোরে কর। সবচাইতে কিয়ামতের ময়দানে আপন হইবে আমার নবী। ঠিক কিনা জোরে কর। কষ্ট হয় বাজার। 3 নাম্বার প্রশ্ন, ও জিবরাইল, আমি মারা যাওয়ার পর আমার দেহ মুবারক, আমার লাশ মুবারক কোথায় রাখা হইবে? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার মাওলায় জানাইয়া দেশে এটা আপনার ইচ্ছায় হবে। আপনি যদি বলেন জমিনে থাকবেন, জমিনে রাখার ব্যবস্থা করব। আপনি যদি বলেন আরশে আজিমে যাবেন, আরশে আজিমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার নবী ডাক দিয়া কান্দে আর কয়, জিবরাইল, আমি মারা যাওয়ার পরে আমার এতিম উম্মত গুলা এতিম হইয়া কাঁদবে জমিনে, আর আমি আরশে আজিমে যাব সম্ভব হবে না। আমি আমার উম্মত গুলার সাথে থাকবো জমিনে। ঠিক কিনা জোরে কর।
নবী উম্মতের জন্য আরশে আজিমের সৌভাগ্য হলো যায় নাই, নবীনে জমিনে শুইয়া রইছে খালি উম্মত। আর ওই উম্মত নবীর সুন্নাত নাই, নবীরে গালি দেয়, প্রতিবাদও জানাইতে পারে না। ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দা, আজকে এই জায়গায় বসিয়া আমরা বলতে চাই, এখন থেকে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবো, নবীর সুন্নাতের মালা গলায় লাগাইয়া জীবন জিন্দিগি পালন করব। কারা কারা পারবেন জোরে একটা ডাক দেন আল্লাহ। এই আওয়াজে বুঝায় আপনারা কিছুই চান, আর জোরে একটা ডাক দেন আল্লাহ।